রাতের অন্ধকার ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। পূর্ব দিগন্তে সূর্যের লাল আভা ফুটে উঠেছে। দূরে উটের ঘণ্টাধ্বনি শোনা যাচ্ছে। একটি কাফেলা ধুলোমাখা মরুভূমি পেরিয়ে মক্কার দিকে এগিয়ে চলেছে। কাফেলার এক কোণে বসে আছে কয়েকজন যুবতী। তাদের উভয় হাত দড়ি দিয়ে বাঁধা। সারা রাত চোখে ঘুম আসেনি। তারা জানে না তাদের ভাগ্যে কি লেখা আছে, জানে না আজকে সূর্যাস্তের আগে তারা কার ঘরে পৌঁছাবে। চারপাশে কেউ তাদের দিকে করুণার সাথে তাকায় না, যেন তারা মানুষ নয়, কেনা বেচার একটি বস্তু মাত্র। কাফেলার নেতা তখন উচ্চস্বরে বলে উঠল, চলো, তাড়াতাড়ি চলো, আর দেরি নয়, আজকে মক্কার বাজারে ভালো দাম পাওয়া যাবে। নেতার কথা শেষ হতে না হতেই উটগুলো আরো দ্রুত চলতে শুরু করলো। যুবতীদের চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। দীর্ঘ পথ চলার ক্লান্তিতে কারো মাথা নিচু হয়ে এসেছে, আবার কেউ নীরবে বসে আছে। তাদের মধ্যেই একজন ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি অন্য সবার থেকে আলাদা। চোখে ভয় আছে, কিন্তু সেই ভয়ের মাঝেও যেন এক অদ্ভুত স্থিরতা। দীর্ঘ পথ পেরিয়ে সূর্য যখন মাথার উপর উঠে এলো, তখন দূর থেকে ধীরে ধীরে দেখা যেতে লাগলো মক্কা নগরী। পাহাড়ে ঘেরা সেই জনপদে আজও মানুষের ভিড়। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা এসেছে। বাজারের কোলাহলে মুখর হয়ে উঠেছে চারদিক। কাফেলার নেতা মুচকি হেসে বলে উঠল, পৌঁছে গেছি, প্রস্তুত হও, আজকে থেকেই তোমাদের নতুন জীবন শুরু হবে। কিন্তু সেই নতুন জীবন যে কতটা কঠিন, কতটা নির্মম হতে চলেছে, সেটা তখনও জানতো না সেই নীরব যুবতীরা। মক্কার সবচেয়ে ব্যস্ত বাজারে এসে থামল কাফেলাটি। চারদিকে মানুষের কোলাহল। কোথাও মশলা বিক্রি হচ্ছে, কোথাও দামি কাপড়, কোথাও উট আর ঘোড়ার বেচাকেনা চলছে। ব্যবসায়ীদের হাক ডাকে পুরো বাজার মুখরিত। কিন্তু বাজারের এক পাশে ছিল আর একটি ভিড়। সেখানে কেনাবেচা হচ্ছিল মানুষ। এক এক করে দড়িতে বাঁধা যুবতীদের সামনে দাঁড় করানো হলো। ক্রেতারা এগিয়ে এসে তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে লাগলো। কেউ হাতের শক্তি পরীক্ষা করছে, আবার কেউ বিক্রেতার সঙ্গে দরদাম করাতে ব্যস্ত। যুবতীরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। প্রতিবাদ করার কোনো অধিকার তাদের নেই। তাদের মধ্যেই দাঁড়িয়েছিলেন সেই যুবতী নারী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি মাথা নিচু করেছিলেন। বুকের ভিতর অজানা এক আশঙ্কা বারবার কড়া নাড়ছিল। কয়েক মুহূর্ত পর কে এসে তাকে নিয়ে যাবে। এদিকে ক্রেতাদের নজর কাড়ল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সৌন্দর্যতা। তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেও তার চেহারার সেই রাজকীয় ও পবিত্র ভাবটি ঢেকে রাখা যাচ্ছিল না। ঠিক তখনই বাজারের ভিড় ঠেলে সামনে এগিয়ে এলেন বনু মাখজুম গোত্রের একজন প্রভাবশালী নেতা আবু হুযাইফা ইবনুল মুগীরা। তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে যুবতীদের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সামনে এসে থামলেন। একবার তার দিকে তাকালেন, তারপর বিক্রেতার দিকে ফিরে শান্ত কণ্ঠে বললেন, এই মেয়েটির মূল্য কত? বিক্রেতা মুচকি হেসে দাম বলল। আবু হুযাইফা কোনো দর কষাকষি না করেই নির্ধারিত মূল্য পরিশোধ করে তাকে কিনে নিলেন। এরপর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। সেখানেই পরিচয় হলো অন্যান্য দাসদাসীদের সঙ্গে। কেউ রান্নার কাজে ব্যস্ত, কেউ পানি বহন করছে, কেউ ঘর পরিষ্কার করছে। সবার মুখে ক্লান্তির ছাপ। তখন একজন বয়স্ক দাসী এগিয়ে এসে নিচু স্বরে বলল, এখানে নতুন এসেছো? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে করে মাথা নাড়ালেন। অতঃপর বৃদ্ধা দীর্ঘ শ্বাস ফেলে বলল, তাহলে আজকে থেকেই ধৈর্য ধরতে শিখে নাও। এই বাড়িতে দাসীদের জীবনে বিশ্রাম খুবই কম, আর ভুল করার সুযোগ তো আরও কম। কথাগুলো শুনে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নীরব হয়ে গেলেন। সেদিন থেকেই শুরু হলো তার নতুন জীবন। পরদিন ছিল কাজের প্রথম দিন। বাড়ির অন্য দাসীরা যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হাতেও তুলে দেওয়া হলো একটি বড় মাটির কলস। সেই বয়স্ক দাসী নিচু স্বরে পুনরায় বলল, সাবধানে কাজ করবে, এই বাড়িতে ক্ষমা বলে কিছু থাকে না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নীরবে মাথা নাড়লেন এবং পানি আনার জন্য কুয়ার কাছে চলে গেলেন। এক কলসি, দুই কলসি, এভাবেই সকাল গড়িয়ে দুপুর হয়ে এলো। সূর্য তখন মাথার উপরে। প্রচণ্ড গরমে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠোন দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
সারাদিনের ক্লান্তি আর তীব্র রোদে হঠাৎ তার পা সামান্য হোঁচট খেল। মুহূর্তের মধ্যেই হাত থেকে মাটির কলসটি পড়ে গেল এবং ভেঙে চুরমার হয়ে গেল। কলস ভাঙার বিকট শব্দে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বুকের ভেতরটা ভয়ে হিম হয়ে গেল। তিনি ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন। চোখ দুটি আতঙ্কে বন্ধ করে দুহাতে মুখ ঢেকে নিলেন এবং মাটিতে হাঁটু গেড়ে বসে পড়লেন। তিনি অপেক্ষা করছিলেন কখন হয়তো পিঠে চাবুকের আঘাত এসে পড়বে। ঠিক তখনই ঘরের ভেতর থেকে ধীর পায়ে বেরিয়ে এলেন আবু হুজাইফা। তিনি কিছুক্ষণ ভাঙা কলসের দিকে তাকিয়ে রইলেন, তারপরে ভীতসন্ত্রস্ত মুখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, হে মেয়ে, মাথা তোলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে মাথা তুললেন। তখন আবু হুজাইফা বলতে লাগলেন, এটা তোমার প্রথম দিন, ভুল হতেই পারে, একটি মাটির কলস ভেঙেছে মাত্র, পৃথিবী তো ভেঙে পড়েনি, এত ভয় পেও না। যাও আরেকটি কলসিতে পানি ভরে নিয়ে এসো, তবে পরের বার আরও সাবধানে কাজ করবে। কথা শেষ করে তিনি ধীর পায়ে চলে গেলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলেন, যেন তিনি নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলেন না। তখন পাশে দাঁড়িয়ে থাকা সেই বৃদ্ধা দাসী মৃদু হেসে বলল, আজকে উপরওয়ালা তোমার প্রতি দয়া করেছেন, কিন্তু মনে রেখো, দাসত্বের জীবন সবসময় এমন থাকে না, কাজ শিখে নাও, সামনের পথ অনেক দীর্ঘ। এরপর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। ভাঙা কলসের টুকরোগুলো একত্র করতে করতে তার মনে হলো, এই বাড়ির জীবনকে বুঝতে হলে এখনো অনেক কিছু দেখা বাকি। অন্যদিকে ইয়েমেনের একটি ছোট্ট গ্রামের মাটির ঘরে বসে আছেন এক বৃদ্ধ দম্পতি। দুজনের চোখে মুখে গভীর চিন্তার ছাপ। ঠিক তখনই ভেতরে প্রবেশ করলেন তাদের তিন ছেলে, হারিস, মালিক ও ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। দীর্ঘদিন ধরে তারা দূরদেশে ব্যবসার কাজে অবস্থান করছিলেন। বাবার পাঠানো জরুরি সংবাদ পেয়েই সব কাজ ফেলে দ্রুত বাড়িতে ফিরে এসেছেন। কাঁধ থেকে ভ্রমণের ব্যাগ নামিয়ে হারিস উৎকণ্ঠিত হয়ে বলতে লাগলেন, হে আব্বাজান, আপনার পাঠানো খবর পাওয়ার পর থেকেই আমরা এক মুহূর্তও দেরি করিনি, কিন্তু এত দূর থেকে ফিরতে ফিরতেই কয়েকদিন কেটে গেল। এখন বলুন তো, আমাদের ছোট ভাই আব্দুল্লাহর কি হয়েছে? বৃদ্ধ বাবা দীর্ঘ শ্বাস ফেললেন, কিছুক্ষণ মাথা নিচু করে থেকে ভারী কণ্ঠে বললেন, আজকে প্রায় 3 মাস হতে চলল। আব্দুল্লাহ একটি বাণিজ্য কাফেলার সঙ্গে মক্কায় গিয়েছিল। 2 মাসের মধ্যেই ফিরে আসার কথা ছিল, কিন্তু সে আর ফিরেনি। কোনো কাফেলার সঙ্গেও খবর পাঠায়নি। সে বেঁচে আছে না মারা গিয়েছে আমরা কিছুই জানি না। তার কথা শেষ হতে না হতেই বৃদ্ধা মায়ের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি অশ্রুসিক্ত কণ্ঠে বলতে লাগলেন, আমার মনটা খুব অস্থির হয়ে আছে। আশেপাশের সব বাজারে খবর নিয়েছি, কেউ তার কোনো সন্ধান দিতে পারেনি। মক্কার পথ তো ডাকাত আর মরুভূমির বিপদে ভরা। ঘরের ভেতর নেমে এলো নিস্তব্ধতা। 3 ভাই একে অপরের মুখের দিকে তাকালেন। এরপর ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে পায়ে বাবার সামনে এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বললেন, হে আব্বাজান, আপনারা চিন্তা করবেন না, আমরা 3 ভাই বেঁচে থাকতে আব্দুল্লাহকে এভাবে হারিয়ে যেতে দিব না। কালকেই আশেপাশের সব বাণিজ্য পথে আর বাজারে শেষবারের মতো খোঁজ নিব। সেখানেও খবর না পেলে আমরা সোজা মক্কার উদ্দেশ্যে রওনা হব। ভাইকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমরা ফিরব না। বৃদ্ধ বাবা ছেলেদের দিকে তাকিয়ে শুধু মাথা নাড়লেন। পরদিন ভোর হতে না হতেই তারা আশেপাশে সব জায়গায় খবর নিলেন, কিন্তু কোথাও আব্দুল্লাহর সন্ধান পেলেন না। অতঃপর 3 ভাই প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ইয়েমেন থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। দীর্ঘ মরুভূমির পথ অতিক্রম করে কয়েকদিন পর তারা পৌঁছে গেলেন পবিত্র মক্কা নগরীতে। শহরের উপকণ্ঠে ছোট্ট একটি তাঁবু স্থাপন করে সাময়িকভাবে থাকার ব্যবস্থা করলেন। এরপর শুরু হলো তাদের নিরন্তর অনুসন্ধান, কখনো ব্যস্ত বাজারে, কখনো কাফেলাদের মাঝে, আবার কখনো দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ীদের কাছে একটাই প্রশ্ন, আপনারা কি আব্দুল্লাহ নামে ইয়েমেনের এই রকম দেখতে কোনো যুবককে দেখেছেন? কিন্তু প্রত্যেকবারই উত্তর এলো, না, আমরা তাকে চিনি না, অথবা এই ধরনের কোনো যুবককে আমরা দেখিনি। এভাবেই 1 দিন 2 দিন, তারপর কয়েক সপ্তাহ। মক্কার অলিগলি, বাজার, কাফেলা, প্রায় সব জায়গায় খোঁজ করেও আব্দুল্লাহর কোনো সন্ধান পাওয়া গেল না।
এরপর এক সন্ধ্যায় 3 ভাই নিজেদের তাঁবুর সামনে নীরবে বসেছিলেন। তখন হারিস দীর্ঘ শ্বাস ফেলে বললেন, হে ইয়াসির, আমরা তো পুরো মক্কা চষে ফেললাম, আব্দুল্লাহর কোনো সন্ধানই পেলাম না। মনে হয় সে আর বেঁচে নেই, অথবা অন্য কোনো দূরদেশে চলে গিয়েছে। আমার মনে হয় এবার আমাদের ইয়েমেনে ফিরে যাওয়া উচিত। তখন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ নীরব রইলেন। তারপর ধীরে ধীরে কাবা শরীফের দিকে তাকিয়ে বলতে লাগলেন, তোমরা ফিরে যাও ভাই, আমি আর ইয়েমেনে ফিরবো না। জানি না কেন এই শহরটাকে আমার ছেড়ে যেতে ইচ্ছে করছে না। আমি এখানেই নিজের ভাগ্য পরীক্ষা করতে চাই। তখন অন্য ভাই মালিক বিস্মিত হয়ে বলতে লাগলেন, তুমি কি পাগল হয়ে গেলে ইয়াসির? মক্কায় আমাদের কোনো গোত্র নেই, কোনো আত্মীয় স্বজন নেই। গোত্রের আশ্রয় ছাড়া এখানে থাকা মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। কেউ চাইলে তোমাকে অপমান করবে, আবার চাইলে দাস বানিয়েও বিক্রি করে দিতে পারবে। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শান্ত কণ্ঠে জবাব দিলেন, হে ভাই, আমি জানি, তাই আমি মক্কার কোনো সম্ভ্রান্ত গোত্রপতির আশ্রয় গ্রহণ করব। তার সঙ্গে হিলফ অর্থাৎ নিরাপত্তার চুক্তি করব। এখান থেকেই আমার নতুন জীবন শুরু হবে। আর তোমরা মা বাবাকে জানিয়ে দিও, তারা যেন চিন্তা না করে। আমি মাঝে মধ্যেই তাদের সঙ্গে দেখা করতে আসব। পরদিন সকালে কাবা শরীফের প্রাঙ্গণে উপস্থিত হলেন হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখানে বনু মাকসুম গোত্রের সর্দার আবু হুযাইফা ইবনুল মুগীরা তার গোত্রের কয়েকজন নেতার সঙ্গে আলাপ আলোচনা করছিলেন। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানের সঙ্গে এগিয়ে গিয়ে সালাম জানালেন। আবু হুযাইফা তার দিকে তাকিয়ে বলতে লাগলেন, হে যুবক, তোমাকে তো মক্কার মানুষ বলে মনে হচ্ছে না। কোথা থেকে এসেছো আর কি প্রয়োজন তোমার? ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বিনয়ের সঙ্গে উত্তর দিলেন, হে বনু মাকসুমের সর্দার, আমি ইয়াসির ইয়েমেন থেকে এসেছি। হারিয়ে যাওয়া ভাইয়ের সন্ধানে মক্কায় এসেছিলাম, কিন্তু এখন আমি এই শহরেই থেকে যেতে চাই। আবু হুযাইফা মৃদু হেসে বলতে লাগলেন, মক্কায় থাকতে চাও? তুমি তো জানো কোনো গোত্রের আশ্রয় ছাড়া এখানে মানুষ এক রাতও নিরাপদ নয়। তাহলে তুমি আমার কাছে কি চাও? ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নত করে বললেন, আমি শুনেছি আপনি ন্যায়পরায়ণ মানুষ, তাই আপনার কাছে এসেছি। আমি আপনার সঙ্গে হিলফের চুক্তি করতে চাই। আপনার আশ্রয়ে থাকব, আপনার গোত্রের সম্মান রক্ষা করব এবং একজন বিশ্বস্ত সহযোগী হিসেবে আপনার সঙ্গে কাজ করব। আবু হুযাইফা কিছুক্ষণ নীরবে ইয়াসিরের মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর সন্তুষ্টির হাসি দিয়ে বললেন, হে ইয়াসির, তোমার কথা ও ব্যবহারে সততার পরিচয় পেলাম। আচ্ছা, আজকে থেকে তুমি আমার আশ্রিত। বনু মাকসুম গোত্র তোমার নিরাপত্তার দায়িত্ব নিল। মক্কায় কেউ তোমার উপর অন্যায় করতে পারবে না। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতজ্ঞ চিত্তে মাথা নত করলেন এবং সম্মান জানালেন। আবু হুযাইফা মৃদু হেসে বলতে লাগলেন, চলো আমার সঙ্গে এসো। অতঃপর দুজনেই কাবার প্রাঙ্গণ ছেড়ে বনু মাকসুম গোত্রের বসতির দিকে রওনা হলেন। কিছুক্ষণ পরেই তারা বাড়িতে পৌঁছালেন। ঘরে প্রবেশ করে আবু হুযাইফা সজোরে ডাক দিলেন, কে আছো? এদিকে এসো। ডাক শুনেই দ্রুত এগিয়ে এলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাথা নিচু করে বিনয়ের সঙ্গে বললেন, জি মুনিব, বলুন। আবু হুযাইফা বললেন, আমাদের একজন সম্মানিত মেহমান এসেছেন। তিনি বহু দূর থেকে সফর করে এসেছেন। তার জন্য খাবার ও পানির ব্যবস্থা করো। মুনিবের আজ্ঞা পেয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে রান্নাঘরের দিকে গেলেন। কিছুক্ষণ পরে তিনি ঠান্ডা পানি, খেজুর এবং খাবার নিয়ে এসে অতিথির সামনে রাখলেন। দীর্ঘ পথের ক্লান্তি নিয়ে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খেতে শুরু করলেন। অন্যদিকে আবু হুযাইফাও নানা বিষয়ে আলাপ শুরু করলেন। হে ইয়াসির, তোমার কথাবার্তা আর ব্যবহার দেখে মনে হচ্ছে তুমি একজন সৎ ও ভদ্র যুবক। বলো তো, ইয়েমেনে ফিরে না গিয়ে এই শহরেই থেকে যাওয়ার সিদ্ধান্ত কেন নিলে? তখন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত কণ্ঠে বলতে লাগলেন, হে সম্মানিত গোত্রপতি, আমি জানি আমার আপনজনেরা ইয়েমেনে অপেক্ষা করছেন, কিন্তু কেন জানি মক্কা ছেড়ে যেতে মন সায় দিচ্ছে না। যদি অনুমতি দেন, আমি এখানেই পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতে চাই।
আবু হুজাইফা তার কথা শুনে মৃদু হেসে বললেন, যেই মানুষ পরিশ্রম করতে চায়, সততার সঙ্গে জীবন গড়তে চায়, তার জন্য আমার দরজা সবসময় খোলা। তুমি যতদিন ইচ্ছে আমার আশ্রয় থাকতে পারো। সেদিন থেকে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু মাকজুম গোত্রের আশ্রয়ে বসবাস শুরু করলেন। এভাবেই দিন যেতে লাগলো। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সততা, বিনয় ও পরিশ্রম দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই আবু হুজাইফার আস্থা অর্জন করলেন। বাড়ির কাজ হোক কিংবা ব্যবসার কোনো দায়িত্ব, যেই কাজই তার উপর অর্পণ করা হতো তিনি নিষ্ঠার সঙ্গে তা সম্পূর্ণ করতেন। এভাবেই প্রায় কয়েক মাস কেটে গেল। একদিন বিকেলের দিকে আবু হুজাইফা উঠোনে বসে বিশ্রাম নিচ্ছিলেন। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছেই বসেছিলেন। কিছুক্ষণ পর আবু হুজাইফা বলতে লাগলেন, হে ইয়াসির, তোমাকে আমি বেশ কিছুদিন ধরে দেখছি। তোমার সততা ও চরিত্র আমাকে মুগ্ধ করেছে, কিন্তু একটি বিষয় নিয়ে আমি ভাবছি। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করলেন, হে সর্দার, কি বিষয়? আবু হুজাইফা বললেন, একজন মানুষের জীবনে একজন ভালো জীবন সঙ্গিনী থাকা খুবই গুরুত্বপূর্ণ। তুমি কি কখনো বিবাহের কথা ভেবেছো? প্রশ্নটি শুনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা নীরব হয়ে গেলেন। তারপর মৃদু হেসে বললেন, হে সর্দার, আমার নিজের বলতে তো কিছুই নেই। আমি ভিনদেশী মানুষ, এখানে আমার কোনো আত্মীয় স্বজনও নেই। এমন অবস্থায় বিবাহের কথা ভাবাটাই আমার কাছে অসম্ভব মনে হয়। আবু হুজাইফা শান্ত কণ্ঠে বললেন, অসম্ভব কেন? যদি আমি তোমার জন্য উপযুক্ত একজন জীবনসঙ্গীর ব্যবস্থা করি। আমার বাড়িতেই একজন দাসী রয়েছে, তার নাম সুমাইয়া। বেশ কিছুদিন ধরে আমি তাকে দেখছি। সে অত্যন্ত ভদ্র, ধৈর্যশীলা ও সচ্চরিত্রের অধিকারিণী। যদি তোমার আপত্তি না থাকে, আমি চাই তোমাদের দুজনের বিবাহ সম্পূর্ণ হোক। কথাগুলো শুনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ নীরব রইলেন। তারপর বিনয়ের সঙ্গে বললেন, হে সর্দার, আপনি যদি তাকে আমার জন্য উপযুক্ত মনে করেন তাহলে আমার কোনো আপত্তি নেই। ইয়াসিরের উত্তর শুনে আবু হুজাইফার মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। অতঃপর আবু হুজাইফার উদ্যোগে ইয়াসির ও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বিবাহ সম্পন্ন হলো। তারা দুজনেই খুবই সুখে শান্তিতে বসবাস করছিলেন। সর্বদা একে অপরকে সম্মান করতেন, সান্ত্বনা দিতেন এবং সুখে দুঃখে পাশে থাকতেন। দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর কেটে যেতে লাগলো। দেখতে দেখতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘরকে আরও আলোকিত করলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কোলজুড়ে জন্ম নিল এক পুত্র সন্তান। শিশুটির নাম রাখা হলো আম্মার। তাদের মুখে ফুটে উঠল এক প্রশান্তির হাসি। এদিকে আবু হুজাইফাও শিশুটিকে দেখে আনন্দিত হলেন। তিনি কিছুক্ষণ শিশু আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে রইলেন। এরপর তিনি এমন এক সিদ্ধান্ত নিলেন যা এই দাম্পত্য জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করে দিল। তিনি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, হে সুমাইয়া, আমি তোমাকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে দিলাম। তবে তোমরা বনু মাকজুম গোত্রের আশ্রিত ও মিত্র হিসেবেই বসবাস করবে। দীর্ঘদিনের দাসত্ব থেকে মুক্ত হয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বাধীন জীবনের স্বাদ পেলেন। জীবনের প্রথমবারের মতো তিনি অনুভব করলেন অভাব থাকলেও স্বাধীন হয়ে বেঁচে থাকার মধ্যে এক অনন্য প্রশান্তি রয়েছে। দেখতে দেখতেই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু একটু করে বড় হতে লাগলেন। এরই মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিবারকে আরও একটি নিয়ামত দান করলেন। তাদের কোলজুড়ে জন্ম নিল আরেকটি পুত্র সন্তান। তার নাম রাখা হলো আব্দুল্লাহ। দুই সন্তানকে নিয়ে তাদের ছোট্ট সংসার যেন পূর্ণতা পেল। দিনভর পরিশ্রম শেষে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে ফিরতেন, দুই ছেলেকে বুকে জড়িয়ে ধরতেন। সন্তানদের হাসি মুখ দেখলেই সারা দিনের ক্লান্তি যেন মুহূর্তেই দূর হয়ে যেত। দুই সন্তানকে নিয়ে তাদের ছোট্ট সংসার শান্তিতেই চলছিল। আম্মার ও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম ধীরে ধীরে বড় হতে লাগলেন। এভাবেই কেটে গেল কয়েকটি বছর।
কিন্তু একদিন বনু মাকজুম গোত্রে নেমে এলো শোকের ছায়া। গোত্রপতি আবু হুজাইফা ইন্তেকাল করলেন। তার মৃত্যুতে বনু মাকজুম গোত্র অত্যন্ত শোকাহত হলেন। এদিকে মক্কার অবস্থা তখন একেবারে শোচনীয়। জাহেলি যুগের জুলুম তখন চরম সীমায় পৌঁছে গিয়েছে। চারপাশে মূর্তির সামনে মানুষ মাথা নত করছে, কেউ লাতের সামনে মানত করছে, কেউ উজ্জার সামনে পশু জবাই করছে, কেউ আবার দুর্বল দাসদাসীদের উপর নির্মম অত্যাচার চালাচ্ছে। জীবন্ত কন্যা শিশু দাফন করা হচ্ছে। অবশেষে মক্কার আকাশে এক নতুন সূর্য উদিত হওয়ার সময় ঘনিয়ে এলো। কয়েক বছর পরেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়ত লাভ করলেন। সেই মুহূর্ত থেকেই মানব ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা হলো। প্রথমে গোপনে, তারপরে ধীরে ধীরে প্রকাশ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানাতে শুরু করলেন। অতঃপর একদিন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যেই তিনি হঠাৎ মানুষের ভিড় দেখতে পেলেন। ভেতর থেকে ভেসে আসছে একটি মাধুর্যময় কণ্ঠ। হে মক্কাবাসী, তোমরা বলো তো, যদি আমি তোমাদেরকে বলি এই পাহাড়ের ওপাশে একটি বাহিনী তোমাদের উপর আক্রমণের জন্য প্রস্তুত হয়ে আছে, তাহলে কি তোমরা আমাকে বিশ্বাস করবে? চারদিক থেকে মানুষ একসঙ্গে বলে উঠল, অবশ্যই, আমরা তো কখনো তোমাকে মিথ্যা বলতে দেখিনি, তুমি তো আল আমিন। এরপর সেই কণ্ঠ আবারও ভেসে এলো, তাহলে জেনে রাখো, আমি তোমাদের জন্য এক কঠিন শাস্তির পূর্বে একজন সতর্ককারী। এক আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরিক করো না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ময়ে সামনে এগিয়ে গেলেন। দেখতে পেলেন কথাগুলো বলছেন আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তখনই সামনে এগিয়ে এলো আবু জাহেল। সে উচ্চস্বরে চিৎকার করে উঠল, তোমার সর্বনাশ হোক! শুধু এই কথাগুলো বলার জন্যই কি তুমি আমাদের এখানে জড়ো করেছো? মুহূর্তের মধ্যে চারদিকে হট্টগোল শুরু হয়ে গেল। মানুষ যে যার মতো ছত্রভঙ্গ হয়ে চলে গেল। কিন্তু আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নিজের ভেতরেই হারিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা তার কানে বারবার প্রতিধ্বনি হতে লাগলো। তিনি ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে লাগলেন এবং মনে মনে ভাবলেন, যদি এই মূর্তিগুলো সত্যি উপাস্য হয়, তবে এরা অন্যায় বন্ধ করে না কেন, নির্যাতিতদের সাহায্য করে না কেন? সেদিন রাতে বিছানায় শুয়েও তার চোখে ঘুম এলো না। অবশেষে তিনি মনে মনে একটি সিদ্ধান্ত নিলেন, মানুষ যাই বলুক, আমি একবার তার সঙ্গে একান্তে দেখা করব। পরদিন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে সাফা পাহাড়ের কাছে দারুল আরকামের উদ্দেশ্যে রওনা হলেন। সেখানে পৌঁছে ঘরের দরজায় তার সাথে দেখা হয় অপর এক অনুসন্ধিৎস তরুণ সাহাবী হযরত শুআইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে। দুজনেই ভেতরে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে পবিত্র কুরআনে কারিমের আয়াত ও ইসলামের বাণী শুনলেন এবং একই সাথে একই মজলিসে ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। অতঃপর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে তার বাবা মায়ের সামনে বসে বলতে লাগলেন, হে আব্বাজান, আজকে আমি এমন একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছি যিনি আল্লাহর প্রেরিত রাসূল। তিনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আহ্বান করছেন। এদিকে ইয়াসির ও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম বৃদ্ধ বয়সে। তারা বিস্ময়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে রইলেন। ছেলের কণ্ঠে তারা কোনো দ্বিধা দেখতে পেলেন না, বরং তার চোখে মুখে ফুটে উঠেছিল এক অদ্ভুত প্রশান্তি। তখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীর কণ্ঠে বলতে লাগলেন, হে আম্মার, তুমি যা শুনে এতটা পরিবর্তন হয়ে গেলে আমাদেরও কি তা শোনাবে? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃদু হাসলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শোনা পবিত্র কুরআনে কারিমের কয়েকটি আয়াত তেলাওয়াত করে শোনালেন। আয়াতগুলোর মর্ম তাদের হৃদয়কে নাড়া দিয়ে গেল। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। তিনি বলতে লাগলেন, এমন বাণী কোনো মানুষের কথা হতে পারে না। এ তো আমাদের
প্রতিপালকের বাণী। এরপর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখ থেকে কালিমা শুনে এবং পাঠ করে পরিবারের সবাই মুসলমান হয়ে গেলেন। কিন্তু তাদের জানা ছিল না এই সংবাদ বেশি দিন গোপন থাকবে না। একসময় খবর পৌঁছে গেল বনু মাকজুম গোত্রের কাছে ইয়াসিরের পরিবার মুহাম্মদের অনুসারী হয়ে গিয়েছে। এই সংবাদ শুনে তারা ক্রোধে ফেটে পড়ল। যাকে তারা নিজেদের আশ্রয় স্থান দিয়েছিল আজকে সে তাদের ধর্ম ছেড়ে নতুন ধর্মের অনুসারী হয়েছে। এটা তারা কোনোভাবেই মেনে নিতে পারল না। পরদিন কয়েকজন লোক ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে এসে উপস্থিত হলেন। বাড়ির সামনে দাঁড়িয়ে কঠোর কণ্ঠে ডাক দিল, হে ইয়াসির, বাইরে এসো। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে বের হয়ে এলেন। একজন কঠোর কণ্ঠে বলল, আমরা শুনেছি তোমরা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, এটা কি সত্য? ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো ভয় ছাড়াই বললেন, হ্যাঁ, আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথা শুনে তাদের চোখ রাগে লাল হয়ে উঠল। একজন দাঁত চেপে বলে উঠল, তাহলে সত্যি তোমরা মুহাম্মদের অনুসারী হয়ে গিয়েছো। কথা শেষ হওয়ার আগেই কয়েকজন এগিয়ে এসে তাদের সবাইকে জোর করে ধরে ফেলল। মুহূর্তের মধ্যেই পুরো পরিবারকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো মক্কার উত্তপ্ত বাথা প্রান্তরের দিকে। সেদিন থেকেই শুরু হলো তাদের জীবনের সবচাইতে কঠিন পরীক্ষা। প্রখর রোদের নিচে তাদের দাঁড় করিয়ে রাখা হচ্ছে, কখনো উত্তপ্ত বালুর উপর শুইয়ে রাখা হচ্ছে, কখনো শরীরে ভারী লোহার বর্ম পরিয়ে সূর্যের তাপে জ্বলতে বাধ্য করা হচ্ছে, কখনো চাবুকের পর চাবুক আছড়ে পড়ছে তাদের শরীরে। আর প্রতিটি আঘাতের পর একই কথা বলা হচ্ছে, মুহাম্মদকে অস্বীকার করো, লাত ও উজ্জার কাছে ফিরে এসো। কিন্তু অসহ্য যন্ত্রণার মধ্যেও ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের কণ্ঠে উচ্চারিত হচ্ছে একটি ঘোষণা, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। তাদের শরীর দুর্বল হয়ে পড়ছে, কিন্তু ঈমানের শক্তি দিন দিন আরও অটল হয়ে উঠছে। এভাবেই একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়েই হেঁটে যাচ্ছিলেন। তিনি দেখলেন বৃদ্ধ ইয়াসির, অসহায় সুমাইয়া আর তাদের সন্তানেরা আল্লাহর পথে কত কষ্ট সহ্য করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় কেঁদে উঠল, দু চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরতে লাগলো। চোখের কোণে অশ্রুজল চিকচিক করছিল, কিন্তু তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করার ক্ষমতা নবীজির ছিল না। তিনি নিরুপায় ছিলেন। অতঃপর তাদের কাছে দাঁড়িয়ে সান্ত্বনার কণ্ঠে বললেন, সবুর করো হে ইয়াসির পরিবার, তোমাদের প্রতিশ্রুত স্থান জান্নাত। এই কয়েকটি শব্দই তাদের জন্য নতুন শক্তি হয়ে গেল। অবশেষে এলো সেই ভয়াবহ দিন। মক্কার বাথা প্রান্তরের উত্তপ্ত বালু যেন আগুনের চুল্লিতে পরিণত হয়েছে। সেই আগুনের উপর আবারও এনে দাঁড় করানো হলো ইয়াসির পরিবারকে। চারপাশে বনু মাকজুমের লোকেরা দাঁড়িয়ে আছে। সবার সামনে এগিয়ে এলো ইসলামের চিরশত্রু অভিশপ্ত আবু জাহেল। তার চোখে মুখে ঘৃণা আর অহংকার। সে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, হে সুমাইয়া, দেখ তোর স্বামী মৃত্যুর মুখে, তোর দুই ছেলে আমার হাতে বন্দি। শুধু একটি কথা বল, মুহাম্মদ মিথ্যাবাদী, তাহলে আজকেই তোকে মুক্তি দিব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে মাথা তুললেন। শরীর রক্তাক্ত, ঠোঁট শুকিয়ে গিয়েছে, তবুও তার কণ্ঠে ছিল ঈমানের দৃঢ়তা। তিনি বলতে লাগলেন, মুক্তি যদি চাই তবে তা আল্লাহর কাছেই চাই। তুই মানুষের দেহকে বন্দি করতে পারিস, কিন্তু ঈমানকে নয়। চারপাশের লোকজন একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। আবু জাহেল আবারও বলল, আমি মক্কার সবচেয়ে শক্তিশালী নেতা, আমার সামনে দাঁড়িয়ে এমন কথা বলার সাহস তোর হলো কি করে? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দৃঢ় কণ্ঠে বললেন, শক্তিশালী? না, তুই শক্তিশালী নস। একজন বৃদ্ধা শিকলে বাঁধা নারীর উপর অস্ত্র চালিয়ে যে নিজের ক্ষমতা দেখায় সে শক্তিশালী নয়, সে কাপুরুষ। ইতিহাস তোকে অত্যাচারী হিসেবেই মনে রাখবে। এই কথা শুনে চারদিকে ফিসফাস শুরু হয়ে গেল। আবু জাহেলের মুখ অপমানে লাল হয়ে উঠল। সে আবার গর্জে উঠল,
চুপ কর। কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থামলেন না। তিনি বলতে লাগলেন, আজ তোর হাতে অস্ত্র, তাই নিজেকে বড় ভাবছিস, কিন্তু আল্লাহর আদালতে তুই একজন অসহায় অপরাধী ছাড়া আর কিছুই হবি না। এই কথা বলার সঙ্গে সঙ্গেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেলের মুখের দিকে থুথু নিক্ষেপ করলেন। মুহূর্তেই চারপাশ নিস্তব্ধ। মক্কার প্রভাবশালী নেতা অসংখ্য মানুষের সামনে এক বৃদ্ধা বন্দিনী নারীর থুথুতে অপমানিত। আবু জাহেলের সমস্ত অহংকার যেন মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। সে উন্মাদের মতো চিৎকার করে উঠল, আজ তোকে এমন মৃত্যু দেব যাতে আর কেউ আমার সামনে মাথা তুলে দাঁড়ানোর সাহস না পায়। এই কথা বলেই পাশে থাকা একজন ব্যক্তির হাত থেকে বর্শা নিয়ে নিল এবং বর্শাটি সর্বশক্তি দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর লজ্জাস্থানে বিদ্ধ করে দিল। সাথে সাথেই একটি আর্তনাদ ভেসে উঠল বাথা প্রান্তরে। পুরো আকাশ যেন কান্না করে দিল। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে উঠলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে যেতে চাইলেন, কিন্তু কাফেররা তাদেরকে শক্ত করে ধরে রাখল। রক্তে ভিজে গেল উত্তপ্ত বালু। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্টে কষ্টে আকাশের দিকে তাকালেন। তার ঠোঁট নড়ছিল। শেষ শক্তিটুকু দিয়ে তিনি কালিমা পাঠ করলেন। মুহূর্তের মধ্যেই তার মাথা একপাশে হেলে পড়ল। নীরব হয়ে গেল সেই সংগ্রামী নারী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইতিহাসের পাতায় নাম লিখিয়ে নিলেন ইসলামের প্রথম শহীদ হিসেবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শাহাদাতের পরও আবু জাহেলের নিষ্ঠুরতা থামল না। সে বৃদ্ধ ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে এগিয়ে গেল। তার উপরেও বিরামহীন নির্যাতন শুরু করলো। বহুদিনের নির্যাতনে তার শরীর তখন ভেঙে পড়েছে। চাবুকের অসংখ্য দাগ, অসহ্য যন্ত্রণায় তার শরীর কাঁপছে। তবুও তার চোখে ছিল প্রশান্তি। তিনি ধীরে ধীরে বললেন, হে আল্লাহ, আমি সন্তুষ্ট, তুমিও আমার স্ত্রীর উপর সন্তুষ্ট হয়ে যেও। এরপর কালিমা পাঠ করতে করতে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদিনেই আম্মার ও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের বাবা মা দুজনকেই হারালেন। মক্কার সেই উত্তপ্ত বাথা প্রান্তরে দুই ভাই অসহায় চোখে তাদের রক্তাক্ত দেহের দিকে তাকিয়ে রইলেন। সেই জান্নাতের সুসংবাদ বুকে নিয়েই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ও ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মহান রবের সান্নিধ্যে চলে গেলেন।